বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আজকে আমরা আমাদের ইংলিশ কোর্সের সমাপনী ক্লাসে এসে উপনীত হয়েছি। তবে অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় জানাতে হচ্ছে, আহ, যে অনেকেই এসেছিলেন আমাদের গ্রুপের মধ্যে সম্ভবত উম, আমাদের গ্রুপে সদস্য আছেন 9 জন। তার মধ্যে শেষ পর্যন্ত ক্লাস করছেন একজন। তো এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে সবাই আমরা এসেছিলাম ইংলিশ শেখার জন্য, তবে শেষ পর্যন্ত সুযোগ হয়ে উঠলো না বা হলো না। এখন যে কোনো কারণবশত হতে পারে। তবে আমাদের উচিত ছিল, আমরা যেহেতু এসেছিলাম সবাই ইংলিশ শিখতে, শেষ পর্যন্ত থাকার। তো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি, প্রতিদিন টাইম মতো ক্লাসগুলো করানো, অ্যান্ড পিডিএফ শিট সহ ভিডিও রেকর্ড এর পাশাপাশি প্র্যাকটিস শিটগুলোকে শেয়ার করার জন্য প্রতিনিয়তই। তো অনেকে হয়তো বা ব্যস্ত ছিলেন, তো ব্যস্ততার মাঝে হয়তো বা ক্লাসের সুযোগ হয়নি। তবে আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ড করা আছে, গ্রুপের মধ্যে শেয়ার করা আছে, অ্যান্ড এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যেন ভিডিওগুলো না হারিয়ে যায়। তো সেজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, পরবর্তীতে আপনাদের যখন সুযোগ হয় সকলেই ক্লাসের ভিডিওগুলো দেখে পড়াগুলো শিখে নেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে পড়াগুলো পড়ানো হয়েছে এগুলো যদি ভালো করে আয়ত্ত করা যায়, তো ইনশাল্লাহ ইংলিশ অনেকটা সহজ হয়ে যাবে। আসলে ইংলিশ এটা একটা ভাষা, এটা কোনো সাবজেক্ট না। অন্যান্য আমাদের স্কুল লাইফে, মাদ্রাসা লাইফে, কলেজ লাইফে অনেক সাবজেক্ট থাকে, ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে। ইংলিশ এটাও একটা সাবজেক্ট থাকে। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ইংলিশ সাবজেক্ট থাকে, তবে সাবজেক্ট থাকলেও এটা কিন্তু আমাদের একাডেমিক যেভাবে সাবজেক্ট থাকে, এটা কিন্তু শুধু সাবজেক্ট না, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভাষা, আন্তর্জাতিক মানের ভাষা। তো সেই জায়গা থেকে 3 মাসের মধ্যে একটা ভাষাকে পরিপূর্ণ আয়ত্ত করা সম্ভব না, 100%। কেউ যদি এরকম মনে করে যে আমি 3 মাসে ব্রিটিশরা যেভাবে কথা বলে অল টোটাল A to Z যেভাবে কথা বলে আমি সেভাবে কথা বলবো, অল টাইম বলতে পারবো, এরকম ভাবে আমি 3 মাসের মধ্যে হয়ে যাবে, এটা ভুল। তো 3 মাসের মধ্যে কতটুকু হবে? 3 মাসের মধ্যে অনেকটাই হবে। 3 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও অনেকটা হয়ে যাবে। যেমন আমাদের সাথে যুক্ত ছিলেন 3 মাস আবু সুফিয়ান, জনাব আবু সুফিয়ান। তো আলহামদুলিল্লাহ উনি অনেকটা শিখেছেন, অ্যান্ড উনি যদি প্র্যাকটিসটা রেগুলার করতে থাকেন, আশা করি ইনশাল্লাহ উনি অনেক দূর এগিয়ে যাবেন। কারণ ইংলিশ ভাষা বা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে মেন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস এটা একদিনের 2 দিনের না। যারা ভাষা শেখে তাদের দেখবেন শিখতে খুব বেশি সময় লাগে না, যে আমরা 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক শিখেছি। তবে এটার যদি আমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ থাকে, প্র্যাকটিসটা যদি আমরা ধরে রাখতে পারি, দেখা যাবে অনেক দূর এগিয়ে যাব। তো এই জন্য প্র্যাকটিসটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। ইংলিশ শেখার ক্ষেত্রে প্র্যাকটিসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যতটুকু পড়েছি ততটুকু তো পড়বো, এর পাশাপাশি আমরা যা শিখেছি এটা আমাদের কথার মধ্যে আমরা নিয়ে আসবো, কথার মধ্যে ইউজ করব। তো যখন আমরা বেশি বেশি ইউজ করার ট্রাই করব, তখন আস্তে আস্তে আসবে, একদিনে আসবে না, অল্প অল্প আস্তে আস্তে দেখবেন যে অনেক চলে এসছে। তো ইংলিশ 3 মাসের মধ্যে যে আমরা অল টোটাল কমপ্লিট করে দিব, একদম ব্রিটিশদের মতো বলবো, সেটা আমাদের পসিবল না। তবে আমরা অনেক কিছু শিখতে পারবো। অনেকেই আমাদের সাথে প্রাথমিকভাবে যারা যুক্ত হয়েছিলেন, অনেকেই বাংলাও পড়তে পারেন না। তো এখন একজন স্টুডেন্ট যদি এটা ভাবে যে আমি বাংলা পড়তে পারি না, তো উনি যদি এটা ভাবে যে 3 মাসের মধ্যে উনি ইংলিশের মাস্টার হয়ে যাবেন, সেটা কিন্তু পসিবল না। কিন্তু আমরা সহজ ওয়েতে শেখানোর চেষ্টা করেছি, অ্যান্ড এই ওয়েটাই আলহামদুলিল্লাহ, যেহেতু ইংলিশ
এটার সাথে অনেকদিন থেকে সম্পৃক্ততা। তো সে জায়গা থেকে এই ওয়েটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এবং এটাই সব থেকে ইজি ওয়ে মনে হয়েছে ইংলিশ শেখানোর ক্ষেত্রে। তো এই জন্য আমাদের একাডেমিতে আমরা সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের সমাপনী ক্লাস, সেই জন্য আমরা দিক নির্দেশনামূলক কিছু কথা যেগুলো আমাদের কন্টিনিউ চলতে থাকলে ইনশাল্লাহ ইংলিশ অনেক ইমপ্রুভ করা আমাদের জন্য সম্ভব হবে এবং আমরা আমাদের ফিউচারটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবো ইনশাল্লাহ। তো আজকে কথা না না বাড়িয়ে আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমরা যে ইংলিশ শিখলাম, কেন শিখলাম, কেন শিখলাম এটার উপরে সংক্ষিপ্ত দু চার লাইন ইংলিশে বলতে পারা। অ্যান্ড এর পাশাপাশি আমাদের অ্যাবাউট মাইসেলফ, নিজের সম্পর্কে বা একজন মানুষকে আমি যখন সামথিং তার সাথে পরিচিত হব, তখন আমরা কোন বিষয়গুলো জিজ্ঞাসা করতে পারি। এক ক্লাসে তো পুরোটা সম্ভব না, নেক্সটে আমরা আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে লিঙ্ক আকারে শেয়ার করা লাইভ ক্লাস এটাই আমাদের শেষ, তবে এরপরে আমরা হয়তো আরো দু একটা ভিডিও শেয়ার করব অ্যাবাউট মাই সেলফ সম্পর্কে। তো আজকে আমরা সামথিং কিছু আলোচনা করবো অল্প সময়। তো এটা আমাদের একাডেমির যে সিলেবাস আছে সেটার বইয়ের অন্তর্ভুক্ত না, সে জায়গা থেকে এখানে আমি শেয়ার করতে পারছি না আপনাদেরকে সরাসরি। এতদিন তো যেগুলো পড়িয়েছি সবগুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে করেছি। তবে আজকে আমরা মুখে মুখে কিছু শিখবো, অ্যান্ড ভিডিওটা যেহেতু হচ্ছে পরবর্তীতে সেটা আহ, দেখে দেখে সবাই শিখে নিতে পারবেন। আচ্ছা, জনাব আবু সুফিয়ান, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে। তো আমরা অ্যাবাউট মাই সেলফ, নিজের সম্পর্কে যখন কোনো কিছু বলতে যাবো একজন মানুষকে, বা আমি যখন কারোর সাথে পরিচিত হতে যাব, কাউকে যখন জিজ্ঞাসা করি, তখন সাধারণত আমরা একটা অপরিচিত জায়গায় গেলে, কোনো ইংলিশ কান্ট্রিতে গেলাম, অথবা আহ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গাতেও ইংলিশ অনেক প্রচলন আছে। এরা আরবিক অ্যারাবিক, তারপরেও যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ভাষা, এটা বিজনেসের ক্ষেত্রে যে কোনো জায়গাতে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেজন্য সবাই এটা শেখার চেষ্টা করে। তো আমরা যখন সাধারণ একজন মানুষের সাথে, আমি অপরিচিত একটা জায়গাতে গিয়েছি, এখন তার সাথে একটু পরিচিত হওয়ার দরকার। এখন আমি কিভাবে পরিচিত হব? তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা কিভাবে কথাগুলো শুরু করব সেটা আমি বলছি, আমার সাথে সাথে জনাব আবু সুফিয়ান ট্রাই করবেন, ওকে, আমার সাথে সাথে বলবেন। আচ্ছা, Okay. আমরা পড়েছি যে ইটস মাই প্লেজার, তাই না? ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। তো আমরা সৌভাগ্য। কাউকে আমরা যখন পরিচিত হব, তখন আমরা সাধারণত মুসলিম হিসেবে আমাদের ধর্মীয় রীতি অনুসরণ করে আমরা প্রথমে সালাম কালাম দিই। তো আমরা প্রথমে সালাম দিই। সালাম দেওয়ার পরে আমরা সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো অপর পক্ষ থেকে সালামের উত্তর দিল। তো আমরা এইভাবে শুরু করতে পারি, ইটস মাই প্লেজার টু মিট ইউ। ইটস মাই প্লেজার টু মিট ইউ। মিট ইউ। ইটস মাই প্লেজার টু মিট ইউ। তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। প্রাথমিকভাবে আমরা এই কথাটা বলতে পারি, ইটস মাই প্লেজার টু মিট ইউ। জি জনাব আবু সুফিয়ান, আমার সাথে সাথে একটু ট্রাই করবেন। জি, ইট মাই প্লেজার টু মিট ইউ। ইটস মাই প্লেজার টু মিট ইউ। তা এখন অপরপক্ষে বা আপনাকে কেউ যদি বলে, তখন আপনি কি বলবেন? সেম কথাটাই, জাস্ট শেষে টু লাগিয়ে দিবেন। যেমন ইটস মাই প্লেজার টু মিট ইউ টু। ইটস মাই প্লেজার টু মিট ইউ। ইটস মাই প্লেজার টু মিট ইউ টু। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি অ্যান্সার করবেন। ইটস মাই প্লেজার টু মিট ইউ। ইট মাই প্লেজার টু মিট ইউ টু। নাইস, ইটস মাই প্লেজার টু মিট ইউ টু। আচ্ছা, এরপরে আমরা তার নাম জিজ্ঞাসা করতে পারি। তো হোয়াটস ইউর নেম প্লিজ? হোয়াটস ইউর নেম প্লিজ? মাই নেম ইজ হ্যাঁ। আবু সুফিয়ান। মাই নেম ইজ এন্ড ইউ? সুফিয়ান। হুম। তো এখানে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি সুন্দর করে, হোয়াটস ইউর নেম প্লিজ? মাই নেম ইজ অমুক। এখন এরপরে আহ, আমরা, আমাদের একটা বড় নাম থাকে আবু সুফিয়ান, আপনার এর আগে মোহাম্মদ আছে মনে হয়, তাই না? জি। হ্যাঁ, মোহাম্মদ। তাহলে আপনার ফুল নেম? মাই নেম ইজ মাই নেম ইজ মোহাম্মদ আবু সুফিয়ান। আবু সুফিয়ান। আচ্ছা, এখন আমাদের পুরো নাম কিন্তু ডাকনাম থাকে না, ডাকনাম ছোট্ট একটা নাম থাকে, আবু সুফিয়ান থাকে, অথবা যদি কারো এরকম নাম থাকে, যেমন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, তো আমার ডাকনাম হচ্ছে মিজান, সবাই মিজান বলে চিনে আমাকে, সবাই ডাকে। তো আপনাকে সম্ভবত আবু সুফিয়ান বলে ডাকে, তাই না? জি, সুফিয়ান বলে ডাকে। আচ্ছা, বেশিরভাগ। সুফিয়ান বলে ডাকে। তো এখন আপনি এটা বলতে পারেন, ইউ ক্যান কল মি
সুফিয়ান, You ইউ ক্যান can কল call me মি Sufyan. সুফিয়ান, অর্থাৎ আপনি আমাকে সুফিয়ান বলে ডাকতে পারেন, সুফিয়ান বলে তাই ডাকতে বলতে পারেন। পারেন, সুফিয়ান বলে ডাকতে পারেন, ইউ ক্যান কল মি You সুফিয়ান। can call me আচ্ছা, Sufyan. আচ্ছা, তো আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি, আপনি ফুল অ্যান্সারটা করবেন। হোয়াটস ইউর নেম প্লিজ? My name is Muhammad Abu Sufyan. You call me Sufyan. Can you call me Sufyan? ইউ ক্যান কল মি, ইউ ক্যান You can call me Sufyan. সুফিয়ান, ইউ ক্যান কল মি সুফিয়ান, Sufyan. ইউ ক্যান কল মি সুফিয়ান। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি অ্যান্সার করবো। What is your name? নো নো, হোয়াটস ইউর, হোয়াটস এটা আমরা কি বলবো, হোয়াট ইজ একসাথে কি বলেছিলাম, হোয়াটস, তাই না? What's হোয়াটস, the- হ্যাঁ, তো আমরা এটা ব্যবহার করবো, হোয়াটস ইউর নেম প্লিজ, হোয়াটস ইউর, What's your name, please? হ্যাঁ, হোয়াটস ইউর নেম প্লিজ। আবার টেল মি। What's your name, please? মাই নেম ইজ মোহাম্মদ মিজানুর রহমান, ইউ ক্যান কল মি মিজান। ওকে, Okay. এরপরে আমরা কি জিজ্ঞাসা করতে পারি, কেমন তার দিনটা কেমন যাচ্ছে, হাউ আর ইউ টুডে, এইভাবে How are জিজ্ঞেস, you today? হাউ আর ইউ টুডে, How হাউ are আর ইউ you টুডে। today? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, হাউ আর ইউ টুডে। I am fine. And you? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, আলহামদুলিল্লাহ, Alhamdulillah, I am আই fine. এম ফাইন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, এরপরে এন্ড ইউ, এই যে এটা আমরা বলতে পারি, তাই না? And you? হুম, Ji. আলহামদুলিল্লাহ, আই এম ফাইন এন্ড ইউ। অথবা আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি, আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট, আলহামদুলিল্লাহ, I আই এম am doing great. ডুইং গ্রেট, নাইস, আই এম ডুইং গ্রেট, Great. আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট, Great. আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। গ্রেট মানে আমার ভালো চলতেছে, দিনটা হ্যাঁ, ভালো আমি ভালো যাচ্ছে। আছি, এই যে আই এম ফাইন, ভালো যেটা আছি। এটাও আরো সুন্দর করে, যে আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট, একই অর্থ। আচ্ছা, আমি ওকে। আবার জিজ্ঞাসা করছি, আপনি অ্যান্সার করবেন, ওকে? হাউ আর জি। ইউ টুডে? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট, ভেরি গুড। আচ্ছা, এরপরে আপনাকে যখন, আপনি যখন বললেন, তখন আপনি আবার এই যে আমি যখন জিজ্ঞাসা করলাম, তো আপনি আমাকে এই যে এর সাথে সাথে অ্যান্ড ইউ এটা বলতে পারেন, অথবা আরেকটা বলতে পারেন, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট, অ্যাবাউট ইউ। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ইউ, আপনার কি অবস্থা বা আপনি কেমন আপনার কি আছেন? অবস্থা? আপনি কেমন আছেন? হোয়াট অ্যাবাউট হোয়াট ইউ। অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট অ্যাবাউট ইউ। ইউ, ইউ। হোয়াট অ্যাবাউট আপনি ইউ, কেমন আছেন বা হ্যাঁ, আপনি কেমন আছেন? হোয়াট আপনার অ্যাবাউট, কি অবস্থা? আপনি এবার আমাকে জিজ্ঞাসা করেন, হাউ আর ইউ টুডে? হাউ আর ইউ টুডে? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট, হোয়াট অ্যাবাউট ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। হুম এটা বলতে পারেন, অথবা আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, ফাইন এটা তো আমরা জানি, তো এখন নতুন একটা এটা তো শিখি, জানি। আলহামদুলিল্লাহ, আই এম ডুইং জি। গ্রেট। ওকে, গ্রেট। তো এখন আমি যে জিজ্ঞাসা করলাম, তো আপনি আমাকে এইভাবে এরপরে এটা বলবেন, থ্যাংক ইউ ফর আস্কিং, থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর আস্কিং। আস্কিং। হ্যাঁ, আপনি যে আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করার করলেন জন্য আপনি আপনাকে কেমন ধন্যবাদ। আছেন, এই কারণে আপনাকে কি ধন্যবাদ। এটা ধন্যবাদ। কথাটার সৌন্দর্য, থ্যাংক ইউ ফর থ্যাংক আস্কিং, ইউ ফর থ্যাংক ইউ আস্কিং। ফর আস্কিং। আস্কিং। আচ্ছা, তাহলে আমরা জিজ্ঞাসা করে ফেললাম তুমি কেমন আছো, এখন আমরা তার বয়স কতটা জিজ্ঞাসা করতে পারি, হাউ ওল্ড আর জি। ইউ, হাউ ওল্ড আর ইউ? জি। হাউ ওল্ড আর ইউ। আমি আর আপনাকে ইউ? জিজ্ঞাসা করলাম, আপনি অ্যান্সার করেন তো, হাউ ওল্ড আর ইউ। আই এম এমনি যে কোনো একটা বয়স আপনি বলেন। আই এম 40 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আই এম 40 ইয়ার্স ওল্ড, নাইস। ওকে, আপনি জিজ্ঞাসা করেন আমাকে, হাউ ওল্ড আর হাউ ইউ। ওল্ড আর ইউ? আই এম 23 ইয়ার্স ওল্ড। এখন আপনি কি বলবেন, ওকে গুড, এই যে কথা বলার পরে, ওকে গুড। হ্যাঁ, ওকে ওকে গুড। গুড, অথবা ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সব সব সময় না, ওকে। ওকে গুড, এই যে এইভাবে ওকে আমরা গুড। যে কোনো ধরনের কথাতে ওকে গুড বলতে পারি। আচ্ছা, এরপরে এখন তার জিজ্ঞাসা করা হলো, এখন আমাদের জানা দরকার যে সে কোথা, তার জন্মস্থান কোথায়, সে জি। কোথায় বেড়ে উঠেছে। সে কোথা থেকে আসছে? সে হ্যাঁ, সে কোথায় থেকে, দেশ কোথায়? হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? জি। জি। তো আমরা এটা বলতে পারি, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ হোয়ার ফ্রম, আর ইউ ফ্রম? ওয়ার আর ইউ ফ্রম, আপনি অ্যান্সার করেন, ওয়ার আর ইউ ফ্রম। আই এম ফ্রম বাংলাদেশ। ও, বাংলাদেশ, বাংলাদেশ, ইটস আ বিউটিফুল কান্ট্রি। ওকে, ওয়ার ডু ওকে। ইউ লিভ, থ্যাংক ইউ। ওয়ার ডু ইউ লিভ, নাইস, ওয়ার ডু ইউ লিভ। আচ্ছা, এটার মানে আই হচ্ছে, হ্যাঁ, আই লিভ ইন নাও আই লিভ ইন সৌদি আরবিয়া। হ্যাঁ, এই তো নাইস, গুড। তো ওয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে সে তার জন্মস্থান কোথায়, কোথা থেকে আসছো? জি। হ্যাঁ, সে কোথায় কোথায় থেকে এসেছে এটা। আর এসেছে? যে হোয়ার ডু ইউ লিভ মানে তুমি মানে এখন সে বর্তমানে এখন কোথায় আছো? কোথায় থাকে, হ্যাঁ। তো আচ্ছা। এমন অনেকের হতে পারে যে সে আহ তার বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই থাকে, ঢাকাতে জন্ম, ঢাকাতেই থাকে।
তখন তার এটা দুইটাই এরকম ভাবে বলবে, সেম আই এম অ্যান্সার। বাংলাদেশ, আই লিভ ইন, আই লিভ ইন অলসো বাংলাদেশ, হ্যাঁ, আই অলসো লিভ ইন অলসো বাংলাদেশ, ঢাকা। অথবা ওই জায়গাটার নাম বলবে, আই লিভ ইন। হ্যাঁ জি, ঢাকা, কুমিল্লা, ওকে, সিলেট। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা জিজ্ঞাসা করতে পারি, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, অর্থাৎ আপনার ভাই বোন কতজন, এটা আমরা জিজ্ঞাসা করতে পারি। কতজন? হুম হুম, বলেন বলেন তো এটা, আমার সাথে সাথে বলেন, হাউ মেনি ব্রাদার্স হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ? ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ? হ্যাঁ, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? এটা বলেন তো একবার। হ্যাঁ, বলেন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? হ্যাঁ, নাইস, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। আচ্ছা, এরপরে, আই হ্যাভ, আই হ্যাভ যদি এক ভাই থাকে, আই হ্যাভ ওয়ান ব্রাদার, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান ওয়ান সিস্টার। ব্রাদার ওয়ান সিস্টার, অথবা হ্যাঁ, হ্যাঁ, যে অথবা কয়জন থাকবে দুইজন সেই থাকলে। কয়জন, টু হলে জি, টু ব্রাদার্স অ্যান্ড টু 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 সিস্টার্স, ব্রাদার্স। ওয়ান ব্রাদার টু সিস্টার্স, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি অ্যান্সার করবেন, ওকে? হাউ ওকে মেনি ওকে। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? অ্যান্সার করেন, আপনি একটা অ্যান্সার করেন যে এক ভাই এক বোন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড আই হ্যাভ সিস্টার্স ডু ইউ হ্যাভ? আই হ্যাভ থ্রি ব্রাদার্স অ্যান্ড থ্রি সিস্টার্স। ওকে, নাইস, ভেরি গুড। আই হ্যাভ থ্রি ব্রাদার্স অ্যান্ড থ্রি সিস্টার্স, এই তো থ্রি সুন্দর। সিস্টার্স। আই হ্যাভ, আই হ্যাভ মানে কি? আই আমার হ্যাভ আছে। মানে আমার আছে। হ্যাঁ, আমার আছে। আই হ্যাভ থ্রি ব্রাদার্স অ্যান্ড থ্রি সিস্টার্স। থ্রি সিস্টার্স। ওকে। ওকে, টেল মি হোয়াটস ইয়োর, এরপরে আমরা সাধারণভাবে জিজ্ঞাসা করতে পারি পরিচিত হওয়ার জন্য, হোয়াটস ইয়োর ফেভারিট কালার, হোয়াটস ইয়োর ফেভারিট কালার, আপনার পছন্দের কালার কোনটা? মাই ফেভারিট কালার ইজ হোয়াইট। হুম, মাই ফেভারিট কালার, মাই ফেভারিট ফেভারিট, কালার বলবো না, মাই ফেভারিট। ফেভারিট, হ্যাঁ, মাই মাই ফেভারিট কালার ফেভারিট ইজ কালার, মাই হোয়াইট। ফেভারিট কালার ইজ হোয়াইট। ওকে, মাই ফেভারিট কালার ইজ হোয়াইট। হোয়াইট। নাইস। হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? মাই টেল মি, ফেভারিট ফুড অ্যান্সার মি। ইজ, মাই ফেভারিট ফুড ইজ মাই ফিশ। ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট ফুড, ইজ, হ্যাঁ, ইজ কি? ইজ ফিশ। ফিশ। নাইস, ভেরি গুড। ওকে। আচ্ছা, তো যদি স্টুডেন্ট হয় তখন আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, যদি ছাত্রদের সাথে পরিচিত হতে হয়, কম বয়সী, তখন আমরা এটাও জিজ্ঞাসা করতে পারি, তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা, হোয়াটস ইওর ফেভারিট সাবজেক্ট, হোয়াটস ইওর ফেভারিট সাবজেক্ট, এভাবে জিজ্ঞাসা করতে পারি, এরপরে অ্যান্সারটা মাই জানি। ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। ইংলিশ, ভেরি গুড। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আচ্ছা, যদি আমরা এরকম জিজ্ঞাসা করি যে তুমি ফিউচারে কি হতে চাও, তাহলে এটা আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, ওয়েন ডু ইউ গ্রো আপ, ওয়েন ডু ইউ গ্রো আপ, বড় হয়ে তুমি কি হতে চাও, এটা আমরা বলতে পারি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, বলেন আমার সাথে সাথে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, ওয়েন ইউ গ্রো আপ? ওয়েন ইউ গ্রো আপ, ওয়েন ইউ গ্রো আপ? হ্যাঁ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, হোয়াট ইউ ওয়েন্ট হোয়াট টু ডু বি? ইউ, আচ্ছা, হোয়াট এছাড়া ডু ইউ? আর একটা বলতে পারি, আর একটু সহজ করে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার, এটা বলতে পারি, তোমার ভবিষ্যতে তুমি কি হতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার? আই ওয়ান্ট টু বি আ আই ডক্টর, ওয়ান্ট টু বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, অথবা আই ওয়ান্ট টু বি আ টিচার ইন মাই ফিউচার, আই ওয়ান্ট টু বি আ আই ওয়ান্ট টিচার টু ইন বি আ মাই, আই ওয়ান্ট টু বি আ টিচার ইন মাই ফিউচার। ফিউচার। ওকে। আচ্ছা, তাহলে উম আরো কিছু প্রশ্ন আছে, তবে প্রাথমিকভাবে আমরা এই কয়টা শিখি, ওকে? জি। আচ্ছা, তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি এবার, আপনি আমার সাথে সাথে বলবেন, অর্থাৎ আমি জিজ্ঞাসা করছি, অ্যান্সার করুন, ওকে? আই আস্ক টু ইউ, ওকে ইউ অ্যান্সার মি। ওকে। ইটস মাই প্লেজার টু মিট ইউ। আচ্ছা, একদম ফার্স্ট থেকে সালাম কালাম দিয়ে, হ্যাঁ? আমি জি আমি জি। জিজ্ঞাসা করছি আপনাকে,
সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া It's my pleasure to meet you. It's my pleasure to meet you too. What's your name, please? My name is Muhammad Abu Sufyan. You can call me Sufyan. Okay. And you? My name is Muhammad Mizan Rahman. You can call me Mizan. Okay. How are you today? How are I you am today? today great. Then এরপরে জিজ্ঞেস করেন। And you? How are you আলহামদুলিল্লাহ, today? I'm doing great অথবা what about you, হ্যাঁ আপনি কি জিজ্ঞাসা করবেন, Uh, and you অথবা what about what about you? what Okay. what about হুম, you? আলহামদুলিল্লাহ, What about you? Alhamdulillah, I'm also fine. Or Alhamdulillah, I'm doing great. How old are you? How old are you? I am 30 years old. And you? Alhamdulillah, I'm 23 years old. Okay, good. Okay, Where good. are you from? I am from Bangladesh. Okay, Bangladesh is it's a beautiful country. Okay, where Okay. where do you live? Now I live in Saudi Arabia. Okay, thank you. How many brothers and sisters do you have? Um, I have three brothers and three sisters. Okay, tell me what's your favorite color? My favorite color is white. What's your favorite food? My favorite food is fish. Okay, nice. Uh, what's your favorite subject? My favorite subject is English. Okay, thank you. What do you want to be in your future? What do you want to be in your future? Uh, I want to do in future be a teacher in future. Once more. Again, abar. I want to be a teacher in my future. Yeah, nice. I want to be. I want to I be want a to teacher. Nice. I want to be a teacher in my in my future. future. Okay. তাহলে আজকে আমরা এই কয়টা সেন্টেন্স একদম ঠুটুস্তর মতো করে ফেলতে হবে, যে কোনো সময় যেন চলে আসে, যেন সময় না লাগে এগুলো বলতে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট মাই সেলফ সামথিং, এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা এটা শিখলাম। এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস আজকে আলোচনা করব, ওয়াই আম লার্নিং ইংলিশ। ওয়াই আম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি কেন শিখছি, আমি ইংরেজি কেন শিখছি। তো এখানে মূল ইয়াতে চলে যাচ্ছি, বিষয়ে, কারণ আহ, অনেক ইয়াতে ইউটিউবে অনেক পাবেন এগুলো, যখন খুঁজবেন যে যখন ইংলিশ আপনি বক্তৃতা দিবেন বা 2 মিনিট কথা বলতে যাবেন, তখন কিভাবে সম্বোধনগুলো করবেন, এটা অনেক লম্বা আলোচনার জন্য সেদিকে যাচ্ছি না। যে কিভাবে আপনি আপনার সামনে যারা আছে তাদেরকে সম্বোধন করবেন, কোন কোন সেন্টেন্স গুলো ইউজ করতে পারেন, কোন কোন সিচুয়েশনে কেমন ধরনের আহ, বক্তব্য দিতে পারেন, এগুলো নিয়ে লম্বা আলোচনা। তো আমরা সামথিং ছোট্ট একটা কথা নিয়ে বলবো যে আমি কেন ইংরেজি শিখছি। এটা আপনি সরাসরি এমনি সামথিং ভাবে আহ, আপনাকে আমি বলতে বললাম, তো আপনি ভূমিকা ছাড়াই জাস্ট কোন কথাগুলো বলতে পারেন। তো আপনাকে বলতে বললাম, তো আপনি এটা বলতে পারেন। আচ্ছা, আমি একটু বলি, হ্যাঁ আপনি একটু শুনেন, আমি কয়েক লাইন বলবো, বেশি বলবো না, যেন কঠিন না হয়ে যায়। আহ, কেউ আমাকে বলতে বললো, তো আমি মাইক নিলাম। হ্যালো এভরিবডি, হাউ আর ইউ অল? টুডে আই এম হিয়ার টু স্পিক সামথিং। টুডে আই এম হিয়ার, খেয়াল করুন, টুডে আই এম হিয়ার টু স্পিক সামথিং। Today, I want to tell you all about English language. About English language. As you all know, as you all know, English is very important. As you all know, English is very important because in because is an international language. Because is an international language. As we see, English is used everywhere. As we see, English is used everywhere. That's why I'm learning English. Now I'm learning English. Now I'm speaking English. Because
in our country, most of people talk in English. That's why I'm learning English. Because as we see, foreign countries are investing in our country and they hire quality people and they also want to speak English. They also want speak English speaking skills to at last to so at last and uh, so so at last I want to say English is very important in our life. English is very important in our life. তো আমরা 1-1.5 মিনিটে এইভাবে সুন্দর একটা ইয়ে বলতে পারি। আচ্ছা, এটা আহ, লিখে দেওয়া যায় নাকি? জনাব আবু সুফিয়ান, আমার কাছে তো এরকম কোনো পিডিএফ নাই। পিডিএফ থেকে না, এটা একটু সামথিং নিজের থেকে একটু ইয়ে করলাম। তো এটা কি করে শো করা যায়? লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, লিখে দিলে তো ভালো হইতো। মানে আমি তো বুঝছি, আপনার কথাগুলো বুঝছি, কিন্তু এটা এই একদম আর একদম কি সিম্পল, এটা হয়তো একদমই সিম্পল। এটা সিম্পল। হ্যাঁ, যারা হচ্ছে সামথিং ইংলিশ বুঝতে পারে তারাও বুঝবে। তো ইংলিশের মূল ব্যাপারটা হলো, ভাষার মূল জিনিসটা হলো, ভাষা তো অনেকে অনেকভাবে বলে। তো আপনার বলার বাচনভঙ্গিটা বা বলার ধরনটা এমন হতে হবে যেন সব ধরনের মানুষ বোঝে, সব ধরনের মানুষ বোঝে। তো আপনার একজন বক্তার বা একজন বলনেওয়ালার সার্থকতা সেখানেই যখন শ্রোতা তার কথাটা বুঝতে পারবে। আপনি যখন বলবেন তখন তো কত ধরনের শ্রোতা থাকবে, কিছু আছে একদম সামথিং কিছু বুঝতে পারে, অনেকেই অনেক শিক্ষিত। তো সবার মাঝে যেন বোঝাটা সুবিধা হয়, সবাই যেন বুঝতে পারে, এটা হচ্ছে একজন বক্তার সার্থকতা। ওয়াজের ময়দানেও দেখবেন যে অনেকে অনেকভাবে ওয়াজ করে, অনেকে অনেকভাবে ওয়াজ করে, কিন্তু কিছু মানুষ আছে যারা সামথিং কথাগুলোই বলে, আপনি আমি যে কথাগুলো জানি সেগুলোই বলে, কিন্তু তাদের কথার ভঙ্গিটা, বলার স্টাইলটা একটু অন্যরকম। এর মানে এটা না যে তারা খুব সাহিত্য নিয়ে কথা বলে। একটা আছে সাহিত্য, সাহিত্য ভাষা, বাংলা ভাষা সাহিত্য, ইংলিশ সব ভাষা সাহিত্য আছে। আর একটা হচ্ছে এমনি সিম্পলের মধ্যে একটা সৌন্দর্য আছে। তো ওইভাবে বলতে হবে। আপনি সম্ভবত জেনে থাকবেন, and হচ্ছে আপনি যেহেতু মোটামুটি আগের মানুষ, খুব বেশি আগের না, মানে জনাব সাইদি সাহেব যখন ছিলেন, মরম সাইদি সাহেব ওই সময়কার, তো ওনার কথাগুলো ওনার সময় অনেক মানুষ ছিল ওয়াজের ময়দানে, কিন্তু ওনার কথাগুলো মানুষ বেশি গ্রহণ করতো। ওনার এই যে সহজভাবে সাধারণ সহজ ভাবভঙ্গিমা মানুষকে বোঝাতেন। কিন্তু এর মানে কি এটা যে তৎকালীন সময়ের উনি খুব সব থেকে বেশি শিক্ষিত ছিলেন? সব থেকে বেশি শিক্ষিত না, আরো ওনার থেকেও বেশি শিক্ষিত ছিলেন, অ্যান্ড ওনার থেকেও আরো জাননেওয়ালা মানুষ ছিলেন। কিন্তু ওনার বাচনভঙ্গিটা, ওনার বলার সাধারণভাবে বলতেন, কিন্তু একটু ভিন্ন সিস্টেমে বলতেন। তো এই জন্যই আমাদেরকে বলার সময় ওই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি যত রকমের কঠিন শব্দ আছে সবগুলো আমি ইউজ করলাম, এই জন্য মানুষ কথাগুলো আমাকে এরকম ভাবে নিবে যে আমি খুব ভালো একজন শিক্ষিত বা এরকম ধরনের না। কথা বলার বিষয়টা অনেকে এরকম ভাবে, কিন্তু বিষয়টা এরকম না। আপনি সাধারণভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলে দ্যাটস এন্ড, সাধারণভাবে। তো এই জন্য আমরা এই ইয়েটা একটু বললাম। তো ইনশাল্লাহ এটা আমি টাইপ করে আপনাদের ইয়াতে শেয়ার করার চেষ্টা করব। তো সামথিং ভাবে এখন আপনি একটু আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ? তাহলে একটু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বলুন। জি। হ্যালো হ্যালো এভরিবডি, অথবা এভরিওয়ান এটাও বলতে পারি। হ্যালো এভরিবডি। হ্যালো, হ্যালো এভরিবডি বা হ্যাঁ, হেলি, হ্যালো এভরিবডি। হ্যাঁ, হ্যালো। এখানে অনেকেই এভরিবডি বলে, তবে এটা আমরা বলবো এভরিবাডি। হ্যাঁ, এই ইয়াটা অনেক সুন্দর। অ্যান্ড এভরিবডি, ব্রিটিশ, আমি যতটুকু দেখেছি ওরা এইভাবে বলে, হ্যালো এভরিবাডি। হুম, হ্যালো এভরিবাডি, হ্যালো এভরিবডি, এভরিবাডি। বলুন। হ্যালো এভরিবাডি, হ্যালো এভরিবডি। হাউ আর ইউ অল? হাউ আর ইউ অল? টুডে আই এম হিয়ার, টুডে আই হেয়ার, টুডে আই এম হিয়ার টুডে আই এম হেয়ার টু স্পিক সামথিং। টু স্পিক সামথিং। টুডে আই ওয়ান্ট টু টেল ইউ অল টুডে আই ওয়ান্ট টু টেল ইউ অল অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, about English language, অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। about English language. As you all know, As you all know, English is very important. English is very important. As you all know, As you all know, English is very important English is very important because because
is an is an international language. international language. Because is an international language. Because is an international language. As we see, As you see, English is English is used everywhere. used everywhere. As we see, English is used everywhere. As you see, As we see, as you see, as English we see, used যেমন আমরা everywhere. দেখি, as we, As you, as you as see. we আমরা, আচ্ছা আচ্ছা। As we see, English is used, English used everywhere. English everywhere, used everywhere, মানে প্রত্যেক, মানে হুম, সব সব জায়গায় জায়গাতে, ব্যবহার হয়। সর্বত্র, হুম। That's why That's why, I'm learning English. এই কারণে হুম, I'm learning English. that's why I'm learning আমি English. ইংলিশ শিখি, হ্যাঁ, হুম, এই now কারণে আমি ইংরেজি শিখি। now I'm learning English. Now I'm learning English. Now I'm speaking English. And now I'm speaking English. Because in our country, Because in our country, because in our country, because in our country, most of people most of people talk in English. talking English. Talk in English. Talk জি জনাব আবু সুফিয়ান Talk in English. হুম because in our country most of people Because in in our our country, most country of people talk in English. talk in English. That's why I'm learning English. That's why I'm learning English. Because as we see, Because as you see, foreign countries foreign countries are investing are investing in our country in our country, and they hire and they hire quality people quality people, and they also want and they also want English speaking skills. speak English English speaking speaking skills. skills. So at last, So at last, I want to say I want to say English is very important. English is very important. So at last, So at last, I want to say I want to say English is very important in our En- life. English is very important in our life. ওকে, থ্যাংক ইউ। তো এতটুকু মুখস্থ করলে মোটামুটি একটা ইংলিশের যে বলার যে ইয়াটা সেটা চলে আসবে ইনশাল্লাহ। তো এই জায়গাটা একটু মুখস্থ করবেন, আমি এটা টাইপিং করে দেবো ইনশাল্লাহ। জি, আর এর পাশাপাশি আরো দুই একটা ক্লাস আমরা শেয়ার করবো, তবে হয়তো বা ভিডিও শেয়ার করা হবে, যেহেতু আজকে আমাদের ক্লাসের সমাপ্তি হবে এটা। তো যাই হোক, তো এই দুইটা জিনিস একটু পড়বেন, হ্যাঁ, এই দুইটা জিনিস পড়বেন। এর অবশ্যই। পাশাপাশি ইংলিশ ভিডিও ইউটিউবে অনেক পাওয়া যায়, ভিডিও দেখবেন, যারা ইংলিশে কথা বলে তাদের ভিডিওগুলো দেখবেন, অ্যান্ড হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস শিট দেওয়া আছে, এর পাশাপাশি যেই শিটগুলো দেওয়া আছে এগুলো আবার শুরু থেকে আবার প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের আলাদা আলাদা যে ইয়াগুলো আছে পুরো টপিকটা পড়ে ফেলবেন। একটা শিটের দুইটা টপিক থাকে, অনেক সময় দুইটা থাকে, অনেক সময় একটা থাকে। তো যে টপিক যতটুকু আছে পুরো একটা জিনিস পুরোটা পড়ে ফেলবেন, ওই জিনিসের পুরোটা পড়ে ফেলবেন। যেমন হুইল দিয়ে এক টপিক আছে, এক পিডিএফ শিট বা জি, দুই পিডিএফ শিটের পুরো জি। ইয়াটা একদিন দুই উইল দিন বা দিয়ে 3 দিন আছে, সময় নিয়ে, ক্যান দিয়ে আছে, শুড হুম, দিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, উইল দিয়ে ওইভাবে আছে, শিখতে শিখতে অথবা ইনশাল্লাহ হ্যাঁ, কন্টিনিউ করতে এগুলো থাকলে, এখন যেহেতু আপনি পড়াইছেন, এখন আমার জন্য এটা কি ওই যে সহজ হয়েছে। হুম হুম, এখন আমার পড়তে মাশাআল্লাহ, সুবিধা হবে। হ্যাঁ, আপনি যদি আগে না বলতেন তাহলে আমার পড়তে কি হইতো, কষ্ট হইতো, বুঝতে পারতাম না। এখন যেহেতু আমি ক্লাসগুলো করছি, তাহলে আমার এই যে হুম হুম, শীটগুলো পড়তে আমার সহজ হবে। জি জি, একটা ধারণা পাইছি। জি জি। তো এটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। ইংলিশ অবশ্যই অবশ্যই হয়তো বা আমি আমাদের 3 মাসের যে ইয়ারটা ছিল সেটা শেষ হয়ে গেল, কিন্তু আমাদের শেখা কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, শিখে শেষ করে নাই। শেখা কিন্তু শেষ হয়নি।
আহ শেখা কলমা এটা, থেকে তওবা পর্যন্ত শিখতে হবে। জি জি, জি, শেখা শিখার একদম শেষ শেষ নাই। পর্যন্ত শিখতে হবে যতদিন আমরা আছি। হয়তোবা অবশ্যই। আমি আজকে যেটা জানি না সেটা আজকে শিখলাম, কিন্তু এমন অনেক জিনিস আছে যেটা আমি জানি না, তো সেই জিনিসটা আমাকে এটা শিখার তো ট্রাই আছে করতে হবে। হাজার হুম হাজার লক্ষ লক্ষ কোটি হুম কোটি, হুম হুম কিছুই জানি না আমরা, হুম হুম, কিছুই জানি না, জি জি। তো কিছুই যাই জানি হোক, না, তাহলে আজকে, অনেক কিছু আছে শেখার। জি, তো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস এখানে সমাপ্ত করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কষ্ট করছেন, অনেক শ্রম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম।